গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা তোমার শুরু করছি। এখন বাজে সকাল 7:30, আর আমি স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো তার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে পালন করো। আর এই যে দেখো, সকাল সকাল স্নান টান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু ধূপ দেখাবো। তার আগে আমার বর যেহেতু পুরী গিয়েছিল, তো তার জন্য আমার বরকে তো সকাল সকাল স্নান টান করে খাবার খেতে হয়। তো তার জন্য ভাবলাম যে আমিও সকাল সকাল স্নান করে নিই, স্নান করেই আজকে রান্না করব। তো দেখো, এখানে সিঁদুরটা তেল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এই যে দেখো, জগন্নাথ দেবেদের সবাইকে একটা করে টিপ দিয়ে দিলাম। তো চলো, আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up. তো দেখো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পরে স্ল্যাবটা ভালো করে আমি মুছে নিচ্ছি। আর এখন একটু আটা মাখবো। আটা মেখে এখন লুচি করব। কারণ তোমার আর এখন বাজছে ঘড়িতে তোমার 11:30 বেজে গেছে। তো এখন লুচি করব বলতে তোমার বিকেলে আজকে একটু বাজার যাব, দুপুর দিকেই যাব। দুপুর দিকে বলতে ওই 4টে 4:30 নাগাদ বেরিয়ে পড়বো। কারণ তোমার ওখানে তবে আমরা রথটা আর কি দেখতে পাবো, আর একটু টানতেও পারবো। মামামকে তো কোনো বছর সেরকম রথের দিন নিয়ে যাওয়া হয়, কিন্তু যে টাইমে আমরা যাই আর কি, সে টাইমে দেখানো হয় না ওকে। তো সোজা যে মন্দিরেই দেখাতাম। তো এইবারে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব তার কারণে চলো এখন আমরা লুচিটা করে নেব। তো তার আগে তোমার এই যে দেখো, এই কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি। রান্না করার পরে কড়াইটা মাজা হয়নি, তো কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, কারণ এই কড়াইটাতেই তো লুচি ছাকবো। তো তার জন্য ভাবলাম যে কড়াইটা আগে ভালো করে ধুয়ে নিই। কড়াইটা ধোয়া হয়ে গেলে তারপরে তোমার আটা মাখবো। তারপরে তোমার লুচিটা করে নেব, আর তরকারিও করে নেব। লুচি আর তরকারিটা করে নিলে বিকেলটাতে নিশ্চিন্তে একটু বাজার যেতে পাবো। শ্বশুরমশাই তো এখানে নেই, কিন্তু আজকে আমাকে সকাল থেকে প্রায় 2-3 বার ফোন করে বারবার বলে দিয়েছে, আজ কিন্তু লুচি করবে, আজ কিন্তু লুচি করবে। লুচি বানাতে হয় বাড়িতে। তো সেই কারণে বিশেষ করে লুচিটা আরও বিশেষ করে করব আর কি। আর আমার বড় কদিন থেকে খেতে চাইছিল যে দেখো, এখন ওয়েদারটা ভালো আছে, একটু লুচি করো। তো তার জন্য দেখো, ভালোই হয়েছে। আজকের দিনটা তো বেশ একটা ভালো দিন, তাই ভাবলাম যে আজকে এই লুচিটা বানিয়ে নেব। তো এই যে দেখো, আটাটা আমি প্রতিদিন যতটা দরকার হয় প্রতিদিনের মতো সেইটুকু করে চেলে নিই। আর আজকে কী হয়েছে বলো তো, আজকে আবার কন্ট্রোল এসছে, তোমার এমআরের জিনিস এসছে। তো সেই দিকে আবার বরকেও আবার ওই দিকে যেতে হয়েছে একটু। তো এখনও অবধি তোমার বর বাজার যেতে পারিনি আজকে আমার। তো আর গরমটা এত বেশি পড়ে গেছে, গরমে আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো সেই ছেলেদের কাজ তো সবসময় বাইরেই, তো তাই ওকে বাইরেই থাকতে হয় আর কি। আর ছুটির দিনে একটু বাজার যেতে পাই বলে যতই দেরি হোক না কেন ওকে বাজারটা যেতেই হয়। তো দেখো, এই আটা নিয়ে বসে গেছি। আর দিদাও ওদিকে তোমার জামা কাপড়গুলো উলট পালট করে ভালো করে শুকিয়ে নিচ্ছে। কদিন তোমার মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টির কারণে তোমার জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি। তো সেই আর কি। আর এই যে দেখো, এতটা আটা মাখতে আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু ওই যে শাশুড়ি মা নেই বলে আমাকে কষ্ট করে মাখতে হচ্ছে। আঙুলগুলো প্রচণ্ড ব্যথা করে। তো যাই হোক, দেখো কোনো রকমে আটাটা মেখে নিচ্ছি। আর আটা মাখা হয়ে যাওয়ার পরে মাম্মামকে স্নান টান করিয়ে নেব। তারপরে একেবারে নিশ্চিন্তে লুচিটা করতে বসবো। কারণ মাম্মামকে স্নানটা আবার না করালে তোমার এই রান্নাবান্না এই সব কিছু করার পরে থকান্তি লাগে, তখন আর মাম্মামকে স্নান করাতেও ইচ্ছে করে না।
তো চান করবি চল। ওইটা খুল খুল। ले बेटा ले ले खुल खुल बेटा ले ले চ চ যাবি চান করতে, আমি কিন্তু এবারে লুচি করতে বসবো। চলো। তো দেখো মাম্মামকে স্নান করানোর পরে তোমার লুচি ছাকতে বসেছিলাম, আর তার মধ্যেই দেখো থলি নিয়ে আমাকে যেতে হচ্ছে, কারণ আমার বর অনেকক্ষণ বসেছিল, ওই এমআরের জিনিস এসছে ওখানে, তো তখন লিঙ্ক ছিল না, লিঙ্ক ফেল বলছিল বারবার, তো তার কারণে দেখো এখন থলি নিয়ে আমি যাচ্ছি কাকিমার কাছে। আর ওই যে দেখো কাকিমা ওখানে বসে কড়াইটা মারছে, তো চলো কাকিমাকে থলিটা দিয়ে আসি, তারপরে আবার বাড়ি যেয়ে তোমার লুচিগুলোকে করে নেবো। তো দেখো লুচি ছাকাও হয়ে গেছে, আর লুচি ছাকলেই আমি চুস্তা ছাকি, মানে এটা আমার কম্পালসারি আর কি। লুচি ছাকবো অথচ চুস্তা ছাকবো না, এটা হতে পারে না। তো এই চুস্তাগুলো আমার বাপি দিয়ে পাঠিয়েছিল, তো মাম্মামের জন্য। মাম্মাম খেতে খুবই ভালোবাসে, আর ওই যে একবার বলেছে মানে আমার বাপি বারবার দিয়ে পাঠায় ওকে। তো দেখো চুস্তাগুলো মানে তোমার ছেঁকে পরে কি ঠান্ডা হতে দিয়েছিলাম, তো হালকা হালকা একটু গরম আছে আর কি। তো যাই হোক, তো এই যে দেখো বেশি ছাঁকিনি, এবারে একটু কমই ছেঁকেছি, কারণ এই মানে বর্ষা হতে হতে আরও এমন রোদ দিচ্ছে, এমন সে আরও গরম পড়ে গেছে, ওরকম লাগছে, মারাত্মক গরম লাগছে। তো দেখো এই কটাই ছেঁকে রেখেছি, তো চলো এগুলোই আগে খেয়ে শেষ করব, তারপরে তোমার পরে আবার কোনো দিন ভাজা হবে। তো দেখেছো তো, মানে লোভ সামলাতে পারি না, তো তো মানে করতে করতেই যেমন সে একটা একটা করে মুখে ভরতে থাকে। আর এদিকে দেখো কাকিমা বাবাইকে নিয়ে এসেছিলো, তো বাবাইয়ের ঘর যাওয়ার সময় হয়ে গেছে, তো ওরা যাচ্ছে ঘর, আর আমরা এখন আমরা সবাই মিলে এখন খেতে বসে যাব। আর তাড়াতাড়ি করে তো আমাদের খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে আমরা সোজা শুয়ে পড়বো, আর শুয়ে তোমার একেবারে দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলা। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে প্রথমে ফ্রিজ খুলে তোমার দুধটা বের করে নিলাম, কারণ বিকেলবেলা মাম্মামকে একটু ভাবলাম যে দুধটা গরম করে খাইয়ে নেবো, তারপরে নিয়ে যাবো। তো দেখো আমার বর এখানে ফোন ঘাটছে, আর মাম্মাম আর আমার দিদা দুজন মিলে এখানে ঘুমোচ্ছে। তো আর চলো তোমাদেরকে দেখায় এখন ঘড়িতে কটা বাজে। তো এই যে দেখো এখন ঘড়িতে বাজছে তোমার 3:45। কোনো দিন এই টাইমে উঠি না, কিন্তু আজকে যেহেতু বাজার যাব সেহেতু দেখো উঠে পড়েছি আজকে। তো চলো এখানে দুধটা গরম হতে দিয়ে দিই। এই যে দেখো দুধ গরম হতে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখাই চলো এদিকে যে আমি দিনের বেলা কত লুচি ছেঁকে রেখেছি। এই হাঁড়িতে বোঝা যাচ্ছে না, যে মনে হচ্ছে যেন বেশি নয়, কিন্তু মানে ভালোই তোমার অনেকটাই লুচি ছেঁকেছি আর কি। তো চলো চাটা খেয়ে নিই। তো এই যে দেখো এখানে চাও করে নিয়েছি, আর দেখো লুচিগুলো ভিজিয়ে নিয়েছি। আর কি বলো তো, আমার লুচি এরকমভাবে ভিজিয়ে খেতে দারুণ লাগে, মানে কোনো দিন আমি লুচি কিন্তু চায়ে ডুবিয়ে খাই না, সব বরাবর মানে আমি এরকম তোমার লুচি এরকম ভিজিয়ে নিই, দিয়ে পরে এরকমভাবেই খেতে থাকি। আর ওই যে ওখানে আমার বরকে দিয়ে দিয়েছি চা লুচি খেতে, আর দিদা এখানে ঘুমোচ্ছে। তো চলো খেয়ে দিয়ে একবারে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে দেখো আমাদের গ্রামে একটা ছোট্ট ছেলে আর কি হ্রদ বানিয়েছে, তো দেখো বেশ সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো গ্রামের হ্রদ দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম এখন বাজারের দিকে। তো চলো বাজার দিকে যাওয়া যাক। তো যেই সব কিছু দেখবো তারপরে তোমাদেরকেও দেখাবো। তো ফ্রেন্ডস দেখো এখন আমরা পার্কে চলে এসেছি, এই যে দেখো, আর এই যে আমার মাম্মাম এখানে। তো এখনও মানে হ্রদ বেরোয়নি আর কি, মানে আমাদের এই সাইডে আসেনি, তার জন্য ভাবলাম যে মামামকে চলো একটু পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে তোমার হ্রদ দেখবো, আর তারপরে বাড়ি চলে যাবো। কারণ আবার ওইদিকে কী হয়েছে জানো তো, ওইদিকে তোমার বাড়িতে গাই আর বাছুরটা যেটা আছে আমাদের, সেটা বাইরেই রাখা আছে। এবার তাড়াতাড়ি যেয়ে যদি না ঢোকানো হয় তাহলে একটু কাকু আর কি বকাবকি দেবে, তাই ভাবলাম যে আগে একটু এখন যেহেতু হ্রদটা বেরোয়নি, সেহেতু ধরো এখন পার্কে একটু মাম্মাম খেলে নিক, তারপরে হ্রদ দেখবো, আর হ্রদ দেখে সোজা বাড়ি চলে যাবো আজকে।
আগে অন্য পার্কে নিয়ে যেতাম, এখন 2বার 3বার হলো মামামকে এই পার্কটাতে নিয়ে আসি। আর এই পার্কটাতে একটু বেশ ভালোও লাগে আর কি, তো তার জন্য বিশেষ করে এই পার্কে নিয়ে আসা। তো চলো এখন মামামকে ছেড়ে দিই, তারপর যখন রথ আসবে তখন তোমাদের সাথে দেখা হবে। তো এই যে দেখো, এদিকে বর ফোন করেছিল যে এবারে সামনের দিকে রথটা আসছে, তো তার আগে মাম্মামকে কাল থেকে স্কুলে যে নিয়ে যাবে আমার বর, কিন্তু নিয়ে আসবে ও টোটোতে। তো তার জন্য প্রথমে চলো একটু টোটোটা মানে যে টোটো যে কাকুটা নিয়ে আসবে সেই কাকুটার সাথে আগে দেখা করে নিই, তারপরে তোমার ওই দিকের থেকে রথটা দেখব। তো শুনেছি যে আমাদের এখানে 3টে রথ হয়, তো চলো দেখাই যাক কটা দেখতে পায় আর কটা পায় না। তো এই যে দেখো আসছে সামনে, তো যা ভিড়, তো মনে তো হচ্ছে না যে টানতে পারবো বলে। তো যাই হোক চলো, তাও দেখা যাক কি হয় না হয়। তো এই যে দেখো, মনে তো হচ্ছে না যে এটা টানতে পারবো। তো যাই হোক, তো চলো, আমার বর বলছিল যে ওদিকে আরও 2টো রথ আছে, তো চলো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো এত বেলা করে এসছি, অথচ মাম্মাম যদি একটু দড়ি ধরে না টানতে পাই তো বেশ একটু খারাপ লাগবে আর কি। তো যাই হোক, তাও দেখা যাক, চলো। ले ले प्रसाद बेटा। अभी हाफ किलोमीटर नहीं, अब তো দেখো শেষমেশ দড়ি ধরতে পেরেছি, তো বেশ ভালো লাগছে আর কি। আর সবথেকে বেশি ভালো লাগছে মাম্মামকে দড়িটা ধরাতে পেরেছি বলে। তো এই যে দেখো, আমার মাম্মাম কি সুন্দর চুপটি করে এখানে দাঁড়িয়ে আছে, ও এমনভাবে দাঁড়িয়ে আছে যেমন সে দড়িটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, ও বুঝতে পারছে না যে দড়িটা ধরে একটু টানতে হবে। দেখ ওটা দেখছিস, দেখ সবাই ধরে টানছে, দেখছিস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, সবাইকে টাটা।